রিসেন্টলি আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম যে আরএক্স বাইকের কমন প্রবলেম। সো এই ভিডিওতে অনেকগুলো কমেন্ট এসেছে যে ভাই আরএক্স বাইকের সমস্যা সুবিধা অসুবিধা নিয়ে একটা ভিডিও নিয়ে আসেন। সো এই সিস্টেম শাহরিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি বা দেখাতে চলেছি বা বলতে চলেছি আরএক্স বাইকের সমস্যা সুবিধা অসুবিধা কী কী। পৃথিবীতে সব জিনিসের সুবিধা অসুবিধা সব কিছুই আছে। প্রথম সুবিধা কি কি? প্রথম সুবিধাটা হচ্ছে আরএক্স বাইকের যে আমরা বাইক চালাই কেন? স্পিডের জন্য, অ্যাক্সিলারেটরের জন্য। আর যদি আমাদের অ্যাক্সিলারেটরটা কারেন্ট হয়, আমরা কারেন্ট অ্যাক্সিলারেটর পাই, সো সেক্ষেত্রে কিন্তু আমাদের বাইকটা চালাতে অনেক ভালো লাগে। আর 100 সিসি কোনো সেগমেন্টের বাইকের মধ্যে আপনি তেমন কোনো কারেন্ট পিক আপ পাবেন না, কিন্তু আরএক্সে কিন্তু আপনি 150 সিসির মতো একটা অ্যাক্সিলারেটর পিক আপ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু আপনার প্লাস পয়েন্ট গাড়ির ক্ষেত্রে। সেকেন্ড যে সেকেন্ড যে আপনি সুবিধাটা পাচ্ছেন সেটা হচ্ছে যে অবশ্যই আপনি যারা আরএক্স চালায় এদের মনে করা হয় যে অনেক হ্যাডাম। মানে আরএক্স একটা শৌখিন বাইক, এটা কিন্তু রাফ ইউজ করার জন্য না, এটা রাফ ইউজের জন্য না, এটা একটা শৌখিন বাইক। যারা আরএক্স চালায় এদেরকে মনে হয় এরা হ্যাডাম অনেক আছে। সো এটা আপনার একটা প্লাস পয়েন্ট মনে করবে, আপনার অনেক হ্যাডাম। আপনার থার্ড যে প্লাস পয়েন্ট, আপনার থার্ড যে সুবিধাটা সেটা হচ্ছে আপনি যদি একটুখানি মডিফাই করতে পারেন। এটা হচ্ছে যে আপনি মডিফাই করতে পারেন, সেটা হচ্ছে যে যেই বাইকগুলো থাকে আপনার এরকম এই যে গোল হেডলাইটের, রাউন্ড হেডলাইটের যে গাড়িগুলো থাকে, এই গাড়িগুলো যদি আপনি একটুখানি মডিফাই করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি হ্যান্ডেল বারটা চেঞ্জ করবেন, আপনি লুকিং গ্লাসটা খুলে রাখবেন, আপনি এই যে এইখানে আরএক্সের এইটা চেঞ্জ করে আপনি যদি একটা সোজা স্টিকের মতো যেটা থাকে ওটা লাগাতে পারেন, আর পিছনে কেরিয়ারটা আপনি খুলে ফেলবেন, কেরিয়ার খুলে ফেলে আপনি কি করবেন, আপনি একটা কেরিয়ারটা থাকবে না, আপনি শুধু এই রডটা থাকবে জাস্ট এই এ পর্যন্তই। তাহলে আমি আসলে এইগুলো এইগুলো করতাম, আমারও এগুলো শখ, কিন্তু আমার বাবার জন্য আমি করতে পারি না, বাবা বকবে অনেক। আপনি যদি এটা করতে পারেন, এটার ফিল মানে আপনার লুকিং যা দিবে, যে ফিলটা আসবে, এটা জাস্ট দারুণ। আমি নিজে প্রমাণ। হ্যাঁ, আরেকটা সুবিধাটা হচ্ছে এমন যে আপনি ধরুন কোনো গ্যারেজে নিয়ে গেছেন বা আপনি গাড়িটা রাইড করতেছেন, অনেক বড় বড় গাড়িতে বসে থাকা মানুষগুলো এই গাড়িটাকে দেখে। যদি আপনি গাড়িটা যত্ন নিতে পারেন, গাড়িটা যদি আপনার একটু চকচক করে একটু মডিফাই করা থাকে, মানে আরএক্সের যে কালারগুলো আছে, বিশ্বাস করেন এই কালারগুলো যদি একটু যত্ন করে রাখা যায়, কালারগুলো গ্লেজ দেয়, সবসময় চকচক চকচক করে। এটা আপনার প্লাস পয়েন্ট। সো ওভারঅল এগুলোই আসলে প্লাস পয়েন্ট। গাড়িটা স্প্রেড, গাড়িটা আর কি আপনার মডিফাই করা, এইগুলোই আর কি। আর আপনার যে নেগেটিভ সাইডগুলো বা যে অসুবিধাগুলো, আপনার প্রথম যে অসুবিধাটা পাচ্ছেন সেটা হচ্ছে যে আপনি এই গাড়িটা রাফ ইউজ করতে পারবেন না। মানে এই গাড়িটা তেলে খুবই কম যায়, মানে এতটা কম যায় আপনি কখনো এটা চালিয়ে ওই যে পালসার চালানো, অ্যাপাচি চালানো, R15 চালানো আর আরেক চালানো কিন্তু আকাশ পাতাল তফাৎ। আপনি এটাতে অনেক মাইলেজ কম পাবেন। আর যদি ইঞ্জিন পারফরমেন্স আপনার ভালো দেয়, ইঞ্জিন যদি ভালো থাকে বা আপনি তেল কমায়ও চালাইতে পারেন, আপনি তেলটা কমায়ও চালাইতে পারেন, কিন্তু তেল কমাইলে কী হবে, আপনি আরএক্সের মজাটা পাইবেন না ভাই। আরএক্সের যে ফিলটা, এই ফিলটা কিন্তু আপনি পাইবেন না। তেলটা কমায় চালানো যাবে না, এটা হচ্ছে ফার্স্ট, এর প্রথম। আরএক্স সবার জন্য না, আরএক্সের তেল খরচ অনেক বেশি। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি আরএক্স চালাতে গেলে আপনার যে সাইড ট্যাঙ্কের মডেলটা থাকে ওই সাইডে, সরি, এই যে সাইড ট্যাঙ্কের মোবিলটা থাকে, এটা আপনার চালানোর উপরে ডিপেন্ড করবে যে এটা কতদিন যাবে। আপনি যত বেশি চালাইবেন এটা কিন্তু ঠিক ততটাই বেশি খরচ হবে, এটা একটা বিষয়। আর সাইড ট্যাঙ্কের মোবিল যেটা ইউজ করবেন, এটা ভালো মোবিল ইউজ করা লাগবে অবশ্যই। আমি সিনোর মোবিল ইউজ করি, সিনোর 2T মোবিল ইউজ করি। আর থার্ড যে বিষয়টা হচ্ছে আপনার যেহেতু গাড়ির স্পিড বেশি, এটা যে কোনো গাড়ির সাথে টক্কর দিতে পারে। আপনি 4V বলেন, এটার একটা নাতি আছে বুঝছেন, 115, এটা 4Vর সাথে টক্কর দিতে পারে, এটা তো 100, ঠিক আছে। সো এটা যেহেতু অনেক স্পিড, আর এটাতে কিন্তু ব্রেকিং কন্ট্রোল, এবিএস বলেন, হাইড্রোলিক বলেন, কিছুই নাই। আপনি ব্রেকিং কন্ট্রোলটা পাচ্ছেন না, এই জন্য আপনার কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা অনেক বেড়ে যাবে, কারণ আমার ব্রেকিং কন্ট্রোল ভালো না। যদি এবিএস থাকতো, যদি আপনার হাইড্রোলিক থাকতো, তাহলে একটা বিষয় থাকতো। এই জন্য আপনাকে খুবই বুঝে শুনে খুবই দেখে চালাইতে হবে, কারণ
আপনি আরএক্স চালাইতেছেন বলে যে আপনি অনেক উড়বেন এরকম না, অনেক অ্যাক্সিডেন্ট হয় কিন্তু আরএক্স কিন্তু অনেক হার্ডি একটা গাড়ি। কি বলবো, 1 মাসের ভিতরে 4টা লাইট কাটছিল, যেখানে একটু ব্যাটারির প্রবলেমও ছিল। তারপরে এই লাইটটা কিন্তু আমাকে অনেক পেরেশানি দেয়। 1 মাসের ভিতরে 4টা লাইট কাটে, কারণ এই কারণেই যে আপনার এটার সাথে যে সম্পর্কটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার লাইটের মানে অ্যাক্সিলারেটের সাথে আপনার লাইটের গতিটা বাড়ে, এই কারণে লাইটের প্রবলেমটা হয়। আর ওভারঅল গাড়ি ঠিক আছে। আমি এখানে গাড়িটা দাঁড় করিয়ে রাখছি, যে যাচ্ছে সেই তাকাচ্ছে, কারণ গাড়িটা অলমোস্ট চকচক চকচক করে। আপনি চকচক করবেন, যে জিনিসটা আপনার, যে জিনিসটা আপনি পার্সোনালি ইউজ করেন সেই জিনিসটার যত্ন নেবেন, সেই জিনিসটা ভালো রাখবেন। কেননা ভালো রাখলেই কিন্তু জিনিসটা চকচক করলেই কিন্তু আপনার পার্সোনালিটির সাবরূপ থেকে যায়। তো সব কিছুরই সমস্যা আছে পৃথিবীতে, সমস্যা এমন কোনো জিনিস তৈরি হয় নাই যেটা নিখুঁত, কোনো সমস্যা নাই, সব কিছুরই সমস্যা আছে, সব কিছুরই অসুবিধা আছে, সুবিধা আছে। সো আরএক্সেরও আছে। সো আজকে দেখালাম যে আরএক্সের কী সুবিধা কী অসুবিধা। যদি ভিডিওটা ভালো লাগে বা একটু কাইন্ড হলো বা একটু ইউজফুল হয় তো ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর বলবেন ভিডিওটা কেমন হয়েছে। আর যদি কোনো সমস্যা মিট যায় অবশ্যই সমস্যাটা কমেন্টে জানাবেন, যদি কোনো সুবিধা মিট যায় অবশ্যই সুবিধাটা কমেন্টে জানাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু যত্ন নেবেন। সো টিল দেন, গুড বাই, থ্যাংকস ফর ওয়াচিং।